কোনোদিন ভেবেছো সুপারম্যান কোনো মাস্ক পরতো না, কিন্তু তাও কোনো সাধারণ মানুষ এমনি সময় তাকে ড্রেস ছাড়া চিনতে পারতো না কেন? কারণ দেখানো হয়েছে যে সুপারম্যান একটা হিপনো গ্লাস পরতো যাতে নর্মাল মানুষদের মাঝখানে গেলে ওকে কেউ চিনতে না পারে। কিন্তু সুপারম্যান ভার্সেস ব্যাটম্যান মুভিটা যখন রিলিজ হচ্ছিল তখন সুপারম্যানের যে অ্যাকচুয়াল অ্যাক্টর হেনরি ক্যাভিল সেই থিওরিটা বাস্তবে টেস্ট করার কথা ভাবে। তিনি কি করেন, নিউ ইয়র্কের সবচেয়ে বিজি জায়গা টাইম স্কোয়ারে গিয়ে নিজেরই মুভির যে পোস্টার বেরিয়েছিল তার নিচে দাঁড়িয়ে পড়েন, তাও আবার সুপারম্যানের গায়ে টি শার্ট পরে। এবার মজার ব্যাপার হলো সেদিন ওখানে হাজার হাজার লোক এসেছিল আর ওই মুভির পোস্টারের নিচে দাঁড়িয়ে নিজেরা সেলফিও তুলছিল, কিন্তু ওখানেই যে আসল সুপারম্যানের অ্যাক্টর দাঁড়িয়ে আছে সুপারম্যানেরই শার্ট পরে ভেতরে, কেউ লক্ষ্যও করেনি। এমনকি একজন লোক তো হেনরির কাছেও আসে, কিন্তু সুপারম্যান ভেবে নয়, সেন্ট্রাল স্টেশনের রাস্তা জিজ্ঞেস করতে। আর একজনও কফি শপের বাইরে তার কাছে আসে, এসে বলে যে দাদা প্লিজ এখানে ছবি টবি তুলবেন না। মানে চিনতেই পারেনি। এমনকি এটা শুধু একবারের ঘটনা নয়, এর আগেও একবার ফেমাস ভায়োলিন প্লেয়ার জোশুয়া বেল এরকমই একটা পাবলিকের মাঝে গিয়ে সাধারণ ড্রেস পরে একটা এক্সপেরিমেন্ট করেছিল, তখনও তাকে কেউ চিনতে পারেনি। সাইকোলজিতে একই বলে এক্সপেকটেশন বায়াস। আমাদের ব্রেন না আগে থেকেই এক্সপেক্ট করে ফেলে, ভেবে ফেলে যে কোথায় কি আমরা দেখতে পেতে পারি। তাই জন্যই টাইম স্কোয়ারে কেউ হেনরি ক্যাভিলকে অ্যাকচুয়ালি ওখানে দাঁড়িয়ে থাকতে দেখবে কেউ এক্সপেক্টই করেনি, তাই ব্রেন না অটোমেটিক্যালি তাকে ইগনোর করে দেয়। কিন্তু এই একই লোকেরা ধরো কোনো যদি অ্যাওয়ার্ড শোতে যেত তাহলে কিন্তু দূর দূর থেকে হেনরি ক্যাভিলকে সবাই চিনে ফেলত, কারণ সেখানে সেলিব্রিটিদের দেখার একটা এক্সপেকটেশন ব্রেনের মধ্যে আগে থেকেই থাকে। এই সেম জিনিসই ফেমাস সিঙ্গার অরিজিৎ সিং এর সাথেও ঘটে কিছুটা। তিনিও সাধারণ ড্রেস পরে এমন ভাবে নর্মাল ভাবে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ান চারদিকে যে কেউ তার পাশ দিয়ে চলে গেলে অত বুঝতেই পারবে না যে অরিজিৎ সিং ওখানে থাকতে পারে। এই জন্য